যতবারই আমরা দক্ষিণেশ্বর গেছি সবসময় সকালের দিকেই গেছি, তাই একবার সন্ধ্যায় দক্ষিণেশ্বরে মায়ের আরতি দেখার খুব ইচ্ছে ছিল। তাই আজ মা আর আমি বিকেলের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বোন যেহেতু টিউশন থেকে ফিরছে, তাই যাওয়ার পথে ওর সঙ্গে দেখাও হয়ে গেল। আসলে অনেকদিন ধরেই মায়ের কাছে পুজো দিতে মন চাইছিল, কিন্তু আজকাল বোনদের স্কুল কলেজ টিউশনসের ব্যস্ততার কারণে চারজনে মিলে কোথাও যাওয়ার প্ল্যান করা বেশ মুশকিল হয়ে যায়। আমি জানি প্রসাদ নিয়ে হয়তো এমনটা বলতে নেই, কিন্তু সত্যি বলতে গতবার যখন মন্দিরের সামনে থেকে মিষ্টি কিনে পুজো দিয়েছিলাম, তখন মিষ্টিগুলো অনেক দিনের পুরনো হওয়াতে নিজেরাও খেতে পারিনি, কাউকে প্রসাদ হিসেবে দিতেও পারিনি। তাই আজ পুজো দেওয়ার জন্য এখান থেকেই মিষ্টি কিনে নিলাম। দক্ষিণেশ্বরে যতবারই আসি না কেন এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে যেতে আমার ভীষণ ভালো লাগে। রাতে যখন সব আলোগুলো একসাথে জ্বলে উঠলো, সত্যি বলতে চারপাশটা এত অপূর্ব দেখতে লাগছে, বারবার মনে হচ্ছে আগে কখনো কেন রাতে আসিনি। আমরা 6টার মধ্যে কাউন্টারে ফোন জুতো ব্যাগ জমা রেখে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর মন্দিরের ভেতরে প্রায় 1.5 ঘন্টার মতো ছিলাম। আমি আগে এতবার দক্ষিণেশ্বরে এসেছি, কখনো রাধাকৃষ্ণের মন্দির দর্শন করা হয়নি। আজকে কালী মায়ের আরতি দেখলাম, রাধাকৃষ্ণের পুজো দেখলাম, কি যে ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। যেহেতু আজকে শনিবার, তাই বেশ ভালোই ভিড় হয়েছে। প্রায় 7:30 নাগাদ মন্দির থেকে বেরিয়ে মা আর আমি টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম। মা কচুরি নিল আর আমি ইডলি খেলাম, তবে গুলাব জামুনটা কিন্তু দুর্দান্ত খেতে লাগলো। চলো এখন আমরা বাড়ি ফিরি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।